গাজরের এই সন্দেশটা একটা সময় আমি অনেক বেশি বানাতাম, কারণ এইটা আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দের ছিল। তো যখন ঢাকায় ছিলাম প্রথম প্রথম রান্না করতাম, ইউটিউব দেখে অনেক অনেক রান্নায় ট্রাই করা হয়েছে। তার মধ্যে একদিন এই রেসিপিটা দেখেছিলাম আমি কুকিং স্টুডিও বাই উম্মি আপুর চ্যানেলে। আমি এই রেসিপিটা প্রথম দেখে বানানোর পর এটা এত বেশি মজা হয়েছিল যে সবাই অনেক বেশি পছন্দ করেছে। এরপর এটা কতবার যে বানিয়েছি তার হিসাব নেই। তো আজকে আবার অনেক বছর পর বানালাম। এর আগে আমি যখন আমার পেজে ছবি শেয়ার করেছিলাম এটার, কয়েকজন আপু বলেছিল যেন এটার রেসিপিটা শেয়ার করি। তো আমি আসলে আপুর মতো করেই বানাই, তবে আমি আমার মতো করে একটু কাস্টমাইজ করে নিয়েছি। এখানে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু বাটার আর ঘি মিক্স করে দিয়েছিলাম। চাইলে আপনারা যেগুলো একটাও দিতে পারবেন, যদি দুইটা না থাকে তাহলে আপনারা তেল দিয়েও করতে পারবেন। তবে বাটার বা ঘিটা ইউজ করলে এটার জিনিসটা ফ্রিজে সেট হওয়ার পর খেতে বেশি মজা লাগে। তো এটা একটু মেল্ট হয়ে যাওয়ার পর আমি এলাচ এবং দারচিনি দিয়ে দিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম গাজর কুচি করে রাখা। এখানে আমি প্রায় 1 কেজির মতো গাজর নিয়েছি। এটা জাস্ট ভালো করে ছিলে তারপর আমি একদম যেই সবজি কুচি করে যেটা গ্রেটার থাকে সেটার ছোটোটা দিয়ে কুচি করে নিয়েছি। নেওয়ার পর এটা ভেজে নিব কিছুক্ষণ, যাতে করে গাজরের যে একটা কাঁচা স্মেল থাকে সেটা চলে যায়। আর এটা ভাজার সময় ঘিয়ের আর বাটারের অনেক সুন্দর একটা স্মেল বের হয়। আর এটা অনেকটাই গাজরের হালুয়ার মতো, তবে একদম হালুয়ার মতো ম্যাশ করে ফেলবো না। এটা যেহেতু কুচি করে নিয়েছি একটু এরকম আস্তই থাকে জিনিসগুলো। তারপর এখানে আমি প্রায় 1/2 লিটারের মতো দুধ ইউজ করেছি। এটা হচ্ছে লিকুইড দুধটা। যদি আপনারা চান তাহলে এখানে পাউডার মিল্কটাও ইউজ করতে পারবেন, পানি দিয়ে গুলিয়ে সেম পরিমাণে। এটা যেন গাজরটা সিদ্ধ হয়ে যায় এবং টেস্টটা অনেক বেশি ভালো আসে দুধ ইউজ করলে। চাইলে আপনারা পানি ইউজ করতে পারবেন, তবে সেক্ষেত্রে শুধু পানি ইউজ করলে টেস্টটা খুব বেশি ভালো আসে না। তারপর এখানে আমি পাউডার মিল্ক দিয়ে দিব, আর চিনি আমি দিয়ে দিয়েছি এখানে 1/2 কাপের চাইতে একটু কম। চিনিটা আপনারা আপনাদের টেস্ট মতো দিবেন। আর চাইলে আপনারা এখানে কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন। কনডেন্স মিল্ক ইউজ করলে রেজাল্টটা আরও বেশি ভালো আসে, আরও বেশি মজা হয় খেতে। কারণ চিনি আর কনডেন্স মিল্কের মধ্যে অবশ্যই কনডেন্স মিল্কের একটু বেশি মজা, যেহেতু বাসায় ছিল না তাই আমি চিনি দিয়েই করেছি। আপনারা চাইলে কনডেন্স মিল্ক ইউজ করতে পারবেন। এরপর এটাকে খুব বেশি নেড়ে চেড়ে অনেক শুকিয়ে ফেলতে হবে একদম। যখন এরকম দেখবেন যে দলা পেকে যাচ্ছে একা একাই, মানে পাতিল থেকে ছেড়ে দিচ্ছে হালুয়ার মতো, তখন এটা আমরা নামিয়ে নিব। আর এখানে আমি যে দারচিনি এলাচ ইউজ করেছিলাম সেগুলো আমি তুলে ফেলে দিলাম, কারণ মুখে লাগলে সেটা খেতে ভালো লাগে না। চাইলে এখানে আপনারা পাউডারটাও ইউজ করতে পারেন, অথবা যদি এগুলো ফ্লেভার পছন্দ না হয় সেটা স্কিপও করতে পারেন। তো এখানে যখন পুরোটা ডোর মতো হয়ে যাবে একটা, তখন এটা আমি তুলে একটা প্লাস্টিক র্যাপের উপর বিছিয়ে নিব। এটা হচ্ছে আমরা সুইস রোল কেক যেরকম করে আমরা রোল করে কাট করি ওই রকম করে করব। চাইলে আপনারা লেয়ারিং করে দিতে পারেন। ওই লেয়ারিং করে দিলে অনেক সুন্দর হয়, যে নিচে একটা লেয়ার গাজরের, উপর আরেকটা লেয়ার হচ্ছে ছানার, যেটা পরবর্তীতে আমরা রেডি করব সেইভাবে দিলেও হয়। তবে এইভাবে দেখতে বেশি সুন্দর এবং একটু ইউনিক লাগে। প্লাস্টিক র্যাপটার উপর আমি একটু চেপে চেপে বসিয়ে দিব, যাতে কোথাও কোনো ফাঁকা না থাকে এবং সমান অসমান এরকম না হয়, তাহলে মিষ্টিটা কাটার পর দেখতে সুন্দর লাগবে না লেয়ারগুলো। তো এটা আমি একটু সাইড দিয়েও লেয়ার করে সমান করে দিচ্ছিলাম, যাতে জিনিসটা খুব স্মুথ হয়। আর যদি প্লাস্টিক র্যাপটা না থাকে তাহলে আপনারা চাইলে নর্মাল যে পলি থাকে সেটা ইউজ করতে পারবেন, তবে একটু ভালো পলিটা নতুনটা সেটা কেটে তারপর একটু অয়েল বা বাটার ব্রাশ করে নিলেই তাহলে আপনারা সুন্দর করে সেটাও কাজটা করতে পারবেন। আর এইখানে সেকেন্ডে যেটা হচ্ছে আমরা সেকেন্ড লেয়ারটা রেডি করব, এটার জন্য আমি 1 লিটার দুধের ছানা করে নিয়েছি। এইখানে 1 লিটার দুধ আমার 1 কাপের একটু কম হয়েছে, জানি না এত কম ছানা কেন হলো। তো আপনারা যদি ফুল ক্রিম মিল্কটা ইউজ করেন, যেটা একদম ফুল ফ্যাট সহ, সেটা দিলে ছানাটা একটু বেশি হবে। সেটা ছানাটা জাস্ট ভিনেগার দিয়ে অথবা লেবুর রস দিয়ে ছানা কেটে, এটা ঝরা দেওয়ার কোনো দরকার নেই, পানি ঝরানোরও কোনো দরকার নেই। পানি হালকা থাকলেও সমস্যা হয় না, কারণ এটা যখন আমরা রান্না করব তখন পানিটা এমনিতেই শুকিয়ে যাবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে ছিল, কারণ বেশি হিটে এটা রান্না করতে গেলে পুড়ে যাবে ছানাটা দিয়ে এর মধ্যে আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো চিনি অ্যাড করেছি। যারা আপনারা কনডেন্স মিল্ক ইউজ করতে পারবেন আপনাদের টেস্ট অনুযায়ী। তারপর এটাতে আমি দেবো একটু পাউডার মিল্ক, আর এখানে চাইলে আপনারা একটু এলাচ দিতে পারেন ফ্লেভারের জন্য, আমি এলাচটা ইউজ করিনি। আর এখানে ছানাটা যখন আমরা চুলাতে হিট দিব তখন অটোমেটিক্যালি এরকম সফট হয়ে একটু পানি ছেড়ে দেয়। তো সেই পানিটা আমরা শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব। যখন শুকিয়ে এরকম একটা ডোর মতো হয়ে যাবে তখন আমরা সেটা নিয়ে যখন হালকা ঠান্ডা হবে তখন এটা রোল করব। তবে অতিরিক্ত ঠান্ডা করতে যাবেন না, যদি অনেক বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু এটা সেট হয়ে যায়, তখন আর রোলটা হতে চায় না সুন্দর করে। তো হালকা গরম থাকা অবস্থাতেই এটা আপনারা রোল করে তারপর আমাদের যেই গাজরের যে লেয়ারটা দিয়েছিলাম সেটা সমান লম্বা করে দিয়েছি, দিয়ে একটা সাইডে আমি বসিয়ে দিব এই ছানার মিষ্টিটা অনেকটা কাঁচাগোল্লার মতো টেস্ট হয় খেতে, তবে এই দুটো কম্বিনেশনে খেতে অনেক বেশি মজা লাগে। এরপর আমি এটা সুন্দর করে সুইস রোল যেভাবে রোল করি, প্রথমে একটু ভাঁজ দিয়ে নিলাম, তারপর আমরা হচ্ছে শুধুমাত্র যে পলিটা সেটা রোল করব, টানবো গাজরের এটা সহ, তাহলে হচ্ছে সুন্দর একটু রোল হয়ে যায়। এবং 2 হাত দিয়ে একটু চেপে চেপে এই জিনিসটা সাবধানে করতে হবে, একটু তাড়াহুড়ো করতে গেলে অনেক সময় ভেঙে যায় বা সাইড দিয়ে বের হয়ে যায়। তো এরপর 2 সাইড থেকে খুব সুন্দর করে আমরা এটা পেঁচিয়ে তারপর নর্মাল ফ্রিজে সেট করব সারা রাত, অথবা 2 থেকে 3 ঘন্টা সেট করলেই হয়ে যায়। যেহেতু আমি বাটার বা
বা ঘি ইউজ করেছি, এই কারণে সেটটা খুব সুন্দর করে হয়ে যায়। তেল ইউজ করলে আমার মনে হয় না যে এত সুন্দর করে সেট হবে, হয়তো সেটা কাটার সময় দেখা যায় লেয়ারগুলো বের হয়ে যাবে। তারপর যখন আমি এটা সারা রাত সেট করেছি, সেট করার পর এরকম হয়েছে দেখতে। এখন এটাকে বের করে জাস্ট কাট করব অ্যান্ড সার্ভ করব। কাটার আগে এটার উপর ডেকোরেশনের জন্য আমি একটু পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি। একটা ঝাঁকটির মধ্যে 1 টেবিল চামচ মতো পাউডার মিল্ক দিয়ে নিয়েছি। এটার উপর জাস্ট ছেঁকে দিলেই হয়ে যাবে। চাইলে এখানে আপনারা অন্য কিছু দিয়েও ডেকোরেশন করতে পারেন, বাদাম কুচি অথবা কিশমিশ, ড্রাই ফ্রুট যে কোনো ধরনের জিনিস দিয়ে ডেকোরেশন করতে পারেন। তবে গুঁড়া দুধটা দিলেও কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে। আর এই মিষ্টিটা আমি এ পর্যন্ত যাকেই খাইয়েছি কেউ খেয়ে এখনও বলেনি যে এটা অমজা বা মজা লাগেনি, টেস্ট ভালো না। আপনার বাসায় একবার হলে একটু ট্রাই করে দেখবেন। আর এখন যেহেতু গাজরের সিজন চলছে, গাজর অনেক কম দামেও পাওয়া যায়, তো একবার হলে একটু ট্রাই করে দেখবেন। যদি ছানার লেয়ারটা দিতে নাও চান, শুধুমাত্র গাজরের এই সন্দেশটা রেডি করে খেতে পারেন। এটাও কিন্তু অনেক বেশি মজা হয় এবং এটা নর্মাল ফ্রিজে রেখে প্রায় 5-6 দিনের মতো ভালো থাকে এবং টেস্টও ওইরকমই থাকে। এটা এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে আপনি খেতে পারবেন। বাচ্চারা ওই জিনিসটা অনেক বেশি পছন্দ করে, যেহেতু কোনো রকম আর্টিফিশিয়াল ফুড কালার ছাড়াই এত সুন্দর কালার হয় এটার। দেখেন জাস্ট এটা কালারটা দেখে আমার ভালো লাগে যে এত সুন্দর অরেঞ্জ একটা কালার, খুবই ন্যাচারালি এটা কালারটা হয়। তো এই তো আমার মিষ্টিটা, এটার ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পেজে কিন্তু গাজরের পায়েসেরও একটা রেসিপি আছে যেটা আমি গত বছর শেয়ার করেছিলাম। যদি ভিডিওটা ভালো লাগে বাসায় একবার হলেও ট্রাই করবেন এবং ট্রাই করলে জানাতে ভুলবেন না যে আপনাদের এটা কেমন লেগেছে। যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন, চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। আসলে এই জিনিসগুলোর জন্য জানার জন্য অনেকেই ইনবক্স করেন, ইনবক্স না করে কমেন্ট করলে বেশি ভালো হয় রিপ্লাই করতে। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।